আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করব আপনারাও ভালো আছেন। দেশের বাইরের যে যেখান থেকে দেখছেন সবাইকে আমি অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা দিয়ে আজকের মূল রেসিপিতে চলে যাচ্ছি। আমার সকল বন্ধুরা অবশ্যই আমার পাশে থাকবেন এবং ভিডিওটা A to Z দেখবেন। যারা নতুন তারা কিন্তু অবশ্যই আজকে ভিডিওটা ভালো করে দেখবেন। একেবারে সহজ একটা ভাজ দেখিয়ে দেব সিঙ্গারা, সবাই বানিয়ে খেতে পারবেন। আর মাত্র 2 কাপ ময়দা দিয়ে কতগুলো সিঙ্গারা বানাবো সেটা দেখেন। খুব সহজ পদ্ধতি দেব। এখানে তেল গরম করে পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম, আর সিদ্ধ করা যে আলুটা রেখেছিলাম আমি স্কোয়ার শেপ করে ছোট ছোট কিউব করে আলুটা সিদ্ধ করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। একটু জিরার গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর এর মাঝখানে একটু তেল গরম করে আমি বাদাম দিয়ে দিলাম। বাদামটা এইভাবেই ভাজা হয়ে যাবে। অনেকে আগে ভাজেন, আগে ভাজলে আসলে বাদামটা বেশি ভাজা হয়ে যায়। একটু গালিয়ে দিলাম আর ধনেপাতা কাঁচামরিচ দিয়ে দিলাম। আবার আমি কিন্তু ভাজির মধ্যে এটা দিয়ে দারুণ লাগে। এই ভিতরের স্টাফিংটা যদি ভালো হয় সিঙ্গারা খেতে অসম্ভব মজা লাগবে। এগুলোই হোটেলে রেস্টুরেন্টে করে, আমরা একটু খেয়াল করি না। হ্যাঁ, আর এখানে দেখেন মাত্র 2 কাপ ময়দা আমি চেলে নিলাম ভালো করে। ময়দা অবশ্যই যখনই যেটা বানাবেন ময়দা কিন্তু চেলে নেওয়ার চেষ্টা করবেন। এতে করে আপনার যেটাই বানাবেন অনেক সুন্দর টেস্টি হবে, ভালো হবে। আমি এখানে পানি পরিমাণ মতো দিব। আমি এই ময়দার মধ্যে একটুখানি কালো জিরা দিয়েছিলাম, সেটা স্কিপ করে গেছে। কালো জিরা, লবণ আর শুধুমাত্র নর্মাল পানি দিয়ে এই ময়ানটা করে নিতে হবে শক্ত করে। সিঙ্গারার ময়ানটা কিন্তু শক্ত হতে হবে, তাহলে সিঙ্গারা ভাজটা আপনি সুন্দর করে দিতে পারবেন। তা না হলে কিন্তু সিঙ্গারা লেতলেতা হয়ে যাবে, যেটা একসময় আমার হতো। আমি তো করে করেই শিখেছি, সেটা আপনার সাথে আমি শেয়ার করলাম, কিছু মনে করবেন না। আর একটা সময় সিঙ্গারা বানানোর জন্য কোনো হোটেলের সামন দিয়ে গেলে আমি তাকিয়ে থাকতাম বাবুর্চির দিকে, বাবুর্চি কীভাবে বানায়। এটা শেখার আমার এত শখ ছিল। আমি এখানে একটু ভালো করে ময়দা দিয়ে এটাকে টেনে টেনে আমি এটাকে ভালো করে শক্ত একটা ডো বানাবো। শক্ত ডো বানালে আমার সিঙ্গারাটা বানাতে খুব ভালো হবে, সিঙ্গারার ভাজ দিতে খুব সহজ হবে। এটা কিন্তু অবশ্যই মনে রাখবেন। পুরো ভিডিওটা বন্ধুরা আপনারা দেখেন, তাহলে অনেক কিছু জানতে পারবেন। এখন মাঝখান থেকে কেটে 2 ভাগ করে নিচ্ছি, 1 ভাগ রেখে দিচ্ছি, একটা করার পরে আরেকটা করব। বন্ধুরা, আমি আসলে সবসময় অনেক কিছু বলি, কেউ যেন বানালে পরিপূর্ণভাবে বানাতে পারে, আমি সেটা দিতে চাই সবাইকে। যদি আমার ভিডিওটা একটু হলেও ভালো লাগে, নতুন যারা দেখছেন প্লিজ আমাকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। আর পুরাতন যারা দেখছেন ছোট্ট করে একটু কমেন্ট করে বলবেন আজকের রেসিপিটা কেমন ছিল। এরকম ভাজ করে প্রথম টুকরোটা আমি 4 ভাজ করে নিলাম, 4 টুকরো 4 পিস করে নিলাম। কিন্তু মনে হচ্ছে সিঙ্গারাগুলো অনেক বড় হয়ে যাবে, আমি এত বড় সিঙ্গারা বানাবো না। আমি স্ট্রিট ফুডের যে সিঙ্গারাগুলো পাওয়া যায় ছোট ছোট, আমি মাঝে মাঝে উত্তরায় গেলে খাই। ওখানে সিঙ্গারাগুলো খুব সুন্দর, ছোট ছোট 3 টাকা করে পাওয়া যায়, খেতে খুব ভালো লাগে। একটা এক কামড়ে খাওয়া যায়, কামড়ে কামড়ে সিঙ্গারা খেতে খুবই ভালো লাগে। আমি ভাবলাম আজকে আমি স্ট্রিট ফুডের মতো করে সিঙ্গারা বানাবো। দেখেন ভাজটা কত সহজে দিলাম। আর ভিতরের স্টাফিংটা একটু ভালো করে হাত দিয়ে ডাবিয়ে ডাবিয়ে দিবেন, যাতে পুরোটা একদম ভরে যায়। হ্যাঁ, একদম ফাঁকা যেন না থাকে। দেখেন সুন্দর সহজে হয়ে গেল সিঙ্গারা। সিঙ্গারা কি বাইরে খেতে ইচ্ছা করে, কিনে খেতে ইচ্ছা করে? আমার করে না। আমি এত সুন্দর সিঙ্গারা বানাতে পারি, কেন বাইরে থেকে কিনে খেতে যাব? সহজেই ভাজটা হয়ে গেল। দেখেন চারিপাশ থেকে একটু পানি আগেই দিয়ে দিলাম, চিন্তা করলাম আগে দিলে ভালো হয়। স্টাফিংটা ভরে দিয়ে চামচ দিয়ে একেবারেই চামচের গোড়া দিয়ে নিচে থেকে ডাবিয়ে ডাবিয়ে ভরে দিতে হবে। ভরা থাকলে সিঙ্গারাটা দেখতে ভালো হয়, ভাজতেও ভালো হয়। সিঙ্গারাটা যদি ভাজতে ভালো হয় তাহলে খেতেও ভালো লাগবে, যেন কোনো ভিতরে ফাঁকি না থাকে। হ্যাঁ, বাতাস ঢুকে না থাকে, সেদিকে ভালো করে খেয়াল করবেন। আমি এই প্যানের মধ্যে ময়দা দিয়ে তারপরে এটাকে তুলে রাখলাম। এটা তো অনেকগুলো বানাবো, অনেক সময় লেগে যেতে পারে। আপনারা তেল দিয়ে অথবা ময়দা দিয়ে একটা পাত্রের মধ্যে সিঙ্গারাগুলো রেখে দিবেন। এখন আমি দেখেন যে 4টা ভাগ করেছিলাম ময়দাটাকে, এখন প্রতিটা ভাগকে আমি 4 টুকরা করে বানাবো। আর তখন একটা গোল শেপকে আমি 2 টুকরা করেছি। সিঙ্গারাগুলো বড় হয়ে গিয়েছিল। আমি এইরকম ছোট ছোট করব এবং পাতলা পাতলা করব। সিঙ্গারা কিন্তু একটু পাতলা হয়, হ্যাঁ, বেশি মোটা হলে সিঙ্গারা ভালো লাগে না। একটু আগাটা আমি এটা ওই যে পিজা কাটার আছে, আপনারা ইচ্ছা করলে হাতে কাছে কোনো নাইফ থাকলে এটাতে কেটে নেবেন, তাহলে খুব সুন্দর। এই দেখেন এই পাশটা উঠালাম, এই পাশটা উঠালাম, লাগিয়ে দিলাম, হয়ে গেল। হ্যাঁ,
এখন এটার ভিতরে স্টাফিংটা দিয়ে আপনারা মাথাটা মোড়ে জোড়া দিয়ে দিবেন, বাস সিঙ্গারা কিন্তু খুব সহজ। এই জিনিসটা একসময় অনেক কঠিন ছিল, বললাম না যে রেস্টুরেন্টের কাছে গেলে, হোটেলের কাছে দিয়ে গেলে বাবুর্চির দিকে তাকিয়ে থাকতাম সে কীভাবে পেস্টটা দিচ্ছে সেটা দেখার জন্য। তো আজকে সেটা আমার কাছে কত সহজ, বলে না সবার দিন একরকম থাকে না। হ্যাঁ, এটা আমি শিখে ফেলেছি। দেখেন কত সুন্দর, এটা ছোট হয়েছে, এটাই ভালো। এই সাইজটাই করতে চাচ্ছিলাম। এরকম ছোট ছোট সিঙ্গারা দারুণ লাগে খেতে, আর অনেকগুলো হয়েছে। মাত্র 2 কাপ ময়দা দিয়ে দেখেন কতগুলো সিঙ্গারা হয়েছে, ভাবা যায়। মন ভরে বাসায় খেতে পারবেন, একটু নিজের প্রচেষ্টা, আর কিছু না। আলু ভাজি তো আমরা সবসময় বাসায় করি, সেম নর্মাল ভাজি, কিন্তু এটা একটু বড় করে চটকে দিয়েছে, এই আর কিছু না। আর দেখেন সুন্দর 2 পাশ থেকে লাগিয়ে দিলাম, হয়ে গেল। এরকম করে আমি সবগুলো সিঙ্গারা বানিয়ে নিলাম। খুব সহজ ভাজটা। আপনারা আমি 4টার মতো দেখালাম, আপনাদের দেখানোর জন্য দেখালাম। দেখেন সুন্দর করে এই পাশ থেকে এই পাশে মেলে দিবেন, আর গোড়াটা একটু চোখা করে দিবেন, ব্যাস হয়ে গেল। যারা সিঙ্গারা ভাজতে জানেন না তাদের জন্য কিন্তু আমি একটুখানি দেরি করে এখানে 4টা ছোট ছোট সিঙ্গারা ভাজ দিয়ে দেখালাম। খুব সহজে ভাজ দিয়ে কিন্তু বাসায় ইজি করে খেতে পারেন। মনের মতো সিঙ্গারা বলেন, মাত্র 2 কাপ আটা, ভাবা যায়। আমার প্রায় মনে হয় 36টার মতো সিঙ্গারা হয়েছে। প্রথমে হয়তো 3টা দিয়ে 6টা বানিয়েছিলাম, আর বাকিগুলো একেবারেই মানে বলার মতো না। 28টা 34টা সিঙ্গারা হয়েছে টোটালি আমার। এত সুন্দর মানে করে যদি নিজেরা বাসায় বানিয়ে খেতে পারি, সবাইকে নিয়ে মাত্র 2 কাপ ময়দা দিয়ে একেবারে মন ভরে খাওয়া যাবে, পরিবারের সবাইকে নিয়ে খাওয়া যাবে। কত সুন্দর দেখেন কতগুলো হয়েছে। আমি এই ট্রেতে আমি তেল ব্রাশ করে নিয়েছিলাম ব্রাশের মাধ্যমে, যার জন্য একটাও লেগে যায়নি। দেখেন সুন্দর। এই প্যানের মধ্যে এইভাবে তেল দিবেন। তেলটা আবার বেশি ডুবানো দরকার নেই, বেশি কমও দিলে চলবে না। মিডিয়াম আঁচে তেলটা দিবেন, এটার মধ্যে কিন্তু পুরো সিঙ্গারাটা ভেজে গোল গোল হয়ে একদম ফুলে যাবে। দেখেন পুরোটা ভেজে নিয়েছে এইভাবে, কত সুন্দর না। আমার তো তর্স হয়েছে না, তারপরে খেয়েই কিন্তু আমি ভয়েস দিয়েছি, এত ভালো লেগেছে, মন ভরে গেছে। সিঙ্গারা খাওয়ার যে তৃপ্তিটা ছিল সেটা মন ভরে খেয়েছি। আমি বলবো আপনারাও করে খাবেন, খুব সহজ পদ্ধতি। সহজে একটা ভাজি করে নিয়ে এরকম করে সিঙ্গারা অনেকগুলো বাসায় পরিবারের সবাইকে নিয়ে খেতে পারেন। প্রথমে একটু বড়গুলো ভেজে নিয়েছিলাম, এখন ছোটোগুলো সব ভেজে নিচ্ছি। আমার কিন্তু এই কাজটা করতে বেশ আনন্দ লেগেছে, আমি খুব আনন্দের সাথে করেছি। ছোট ছোট সিঙ্গারা খেতে কিন্তু খুব ভালো লাগে। আমি বলবো আপনারাও করে খাবেন, এভাবে বানিয়ে করে খেয়ে আমাকে ছোট্ট করে কমেন্ট করে বলবেন আমার আজকের রেসিপিটা কেমন ছিল। চুলার ফ্লেমটা কিন্তু অবশ্যই হাই ফ্লেমে দিয়ে ভাজবেন, যেহেতু ভাজিটা করা, এখানে ভাজি হওয়ার মতো কিছু নাই, ভাজার মতো কিছু নাই। যাতে উপর থেকে খুব ক্রিস্পি হয়, সুন্দর করে ভেজে নেবেন। এবং চুলার ফ্লেমটা অবশ্যই হাই ফ্লেমে দিবেন, কখনোই চুলার ফ্লেমটা কমাবেন না। হাই ফ্লেমে আছে। আমি মাঝখান থেকে যখন যেগুলো প্রথমে দিয়েছিলাম সেগুলো তুলে নিলাম, আর যেগুলো পরে দিলাম সেগুলো আমি উল্টে পাল্টে দিচ্ছি। চুলার ফ্লেমটা হাই বলে কিন্তু আমি আর দেরি করছি না, এক হাতে এটা ঝুলিয়ে রেখেছি আর এটা উল্টে পাল্টে দিচ্ছি, ব্যাস হয়ে গেল আমার সিঙ্গারা। দেখেন বন্ধুরা, যদি আমার ভিডিওটা ভালো লাগে, যদি আজকের রেসিপিটা ভালো লাগে, প্লিজ যারা নতুন আছেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন, যাতে যখনই নতুন নতুন ভিডিওগুলো আপলোড করব সেটা নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর ভালো লাগলে অবশ্যই একটুখানি ছোট্ট করে কমেন্ট করে বলবেন, লাইক কমেন্ট করে চ্যানেলের সাথেই থাকবেন। আর বলবো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন বেশি বেশি করে। এটা খুব সহজ, কিন্তু খুব সহজ একটা পদ্ধতি দিয়েছি। যারা এতক্ষণ আমার সাথে ছিলেন, আমি চেষ্টা করি সবাইকে সহজ রেসিপিটা দেওয়ার জন্য। তাদেরকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানাচ্ছি আমাকে এতক্ষণ সময় দেওয়ার জন্য, আমাকে ইন্সপায়ার করার জন্য। সবাই পাশে থাকবেন এই আশাটা অবশ্যই করব। দেখেন কতটা মজা হয়েছে, কতটা টেস্টি হয়েছে। এখানে আমি একটা সস করে নিলাম, টমেটো সসের মধ্যে চিলি ফ্লেক্স, লবণ, টেস্টিং সল্ট, একটু ব্ল্যাক পেপার, ধনেপাতা, কাঁচামরিচ দিয়ে এটাকে আমি সুন্দর করে বানিয়ে নিলাম, একটু চিনি দিয়েছিলাম। তো বন্ধুরা, দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন। সবাইকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা দিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি মিনা। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও, নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।